আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা এই আইনগুলি পাশের অপেক্ষায় ছিলাম। যেহেতু মহান আল্লাহর ইচ্ছায় আজকে আইনগুলি পাশ হয়েছে, আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সাধারণ প্রতীকে আমরা নির্বাচনের দিকে যাব ইনশাল্লাহ। আরেকটা জিনিস আমি বলি, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু আমরা ইতিমধ্যেই পৌরসভাতে প্রশাসক নিয়োগ দিতাম, উপজেলায় প্রশাসক দিতাম, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আমরা প্রশাসক নিয়োগ দিতাম। আমরা কিন্তু গণহারে এই জায়গাগুলোতে প্রশাসক নিয়োগ দেইনি। অর্থাৎ আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের অসৎ উদ্দেশ্য নেই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোতে সংবিধানের 59 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলোতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেব এবং সেই নির্বাচনে যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসবে তারাই দায়িত্ব পালন করবে। ধন্যবাদ। আইনটি আজকে পাশ হলো, এই আইনটি আবার আইন মন্ত্রণালয়ে ভ্যাটিং হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসবে। আইনটি আবার বিধি আকারে প্রণয়ন করতে হবে। এরপরে বাজেটের একটি বিষয় আছে। আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে বাজেট জানতে চাবো যে ইউনিয়ন পরিষদে আপনাদের কত টাকা লাগবে, উপজেলা পরিষদ নির্বাচনে কত টাকা লাগবে, জেলা পরিষদ নির্বাচনে কত টাকা লাগবে, পৌরসভাতে কত লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে। এই বিষয়গুলো শেষ করতে আমাদের তো কিছু সময় একটু দিতে হবে, একটু ধৈর্য ধরেন। তবে আমি একবারই বলছি, সরকারের অসৎ উদ্দেশ্য নাই। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাব। দ্রুততম সময়ের মধ্যে তো এই বছরই পরে মনে হয়।